প্রিয় দর্শক, আজকে আমরা দেখতে আসছি রংপুর জেলার অন্তর্গত পীরগঞ্জ থানার ঐতিহ্যবাহী সৈয়দ শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ। চলুন আজকে আমরা এর গল্পটা আপনাদেরকে শোনাই। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি দেখতে দেখতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটি শুধু একজন দরবেশের গল্প নয়, একজন যোদ্ধার গল্প, একজন বিজেতার গল্প। এটি একজন ইসলাম প্রচারকের গল্প, যিনি তরবারি ও তাওহীদের আহ্বান একসাথে বহন করেছিলেন। উত্তর বাংলার ইতিহাসে আজও যার নাম স্মরণ করা হয় শ্রদ্ধা ও রহস্যের সাথে, তিনি শাহ ইসমাইল গাজী। পনেরোশো শতকের বাংলা, সুলতান রুকনউদ্দিন বরবক্স শাহের শাসনামল। বাংলা তখন শক্তিশালী হলেও সীমান্ত জুড়ে ছিল অস্থিরতা। সেই সময় প্রতি বছর বন্যায় ডুবে যেত এই বাংলা। সুলতান শামসুদ্দিন বরবক্স শাহ অনেক চেষ্টা করে তার কারিগরদেরকে নিয়ে, ইঞ্জিনিয়ারদেরকে নিয়েও চেষ্টা করে এই বাংলার বন্যাকে ঠেকাতে তিনি পারেননি। অবশেষে সৈয়দ শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ আলাইহির পরামর্শে ছটিয়া পটিয়া নদীর উপরে একটা বাঁধ নির্মাণ করা হয় এবং সেতু নির্মাণ করা হয়। এই সেতুর ফলে, এই বাঁধের ফলে এই এলাকা, এই বাংলা বড় ধরনের বন্যার প্রকোপ থেকে রক্ষা পায় এবং এর কারণে প্রথমত সুলতানের নজরে আসলেন সৈয়দ শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ আলাই এবং এর মাধ্যমে তিনি প্রথম তার আস্থাভাজন হলেন। প্রথমে তাকে পাঠানো হয় বাংলার দক্ষিণ সীমান্ত রক্ষায়। উড়িষ্যার গজপতি রাজার অত্যাচার এবং আগ্রাসন প্রতিহত করতে তিনি শুধু সফলই হলেন না, তিনি তার বিরুদ্ধে ভালো রকমের একটা প্রতিরোধ গড়ে তুললেন এবং তাকে পরাজিত করলেন এবং দখল করে নিলেন তার দুর্গ মান্দারান। এভাবেই বাংলায় সুলতানি যে শক্তি, সুলতানি সাম্রাজ্য প্রসারিত হতে থাকে। কিন্তু ক্ষমতা এবং জনপ্রিয়তার সাথে তৈরি হয় শত্রুতা। ঘোড়াঘাটের সীমান্তের সেনাপতি ভান্দুসী রায় তার উপর ঈর্ষাকাতর হয়ে অভিযোগ করেন তিনি কামরূপ রাজার সাথে একত্রিত হয়ে পৃথক একটি প্রদেশ, একটা রাজ্য গঠন করছেন। সম্রাট এই ব্যাপারে জেনে প্রচন্ড ক্রোধান্বিত হয়ে তিনি তার সেনাপতিকে আদেশ দেন সৈয়দ শাহ ইসমাইল গাজীকে হত্যা করার জন্য। অবশেষে ষড়যন্ত্রকারীদের প্রচেষ্টা সফল হল। 1878 হিজরি 1474 খ্রিস্টাব্দ তাকে শিরচ্ছেদ করা হয়। কথিত আছে এই পীরগঞ্জের চত্রার এই কাটাদুয়ার গ্রামের এই মাজারে তাকে সমাহিত করা হয়েছে। কেউ কেউ বলে তার মাথা এখানে সমাহিত করা হয়েছে আর বাদবাকি দেহ অবশেষ সমাহিত করা হয়েছে পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। ইতিহাসে কিছু মানুষ সময়কে অতিক্রম করে কিংবদন্তি হয়ে ওঠে। হযরত সুফি সৈয়দ শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ আলাই ছিলেন তাদের একজন। তার এক হাতে ছিল তসবিহ আর এক হাতে ছিল তরবারি। উভয় হাতে তিনি দ্বীনের দাওয়াত দিতে এসেছেন। যেখানে প্রতিরোধ করতে হয়েছে, প্রতিকার করে তিনি এগিয়ে গেছেন। ইসলাম সম্প্রচারে, ইসলাম প্রচারে সারা দেশব্যাপী, সারা বাংলা ব্যাপী তার অবদান অনস্বীকার্য। এই বাংলার মাটিকেই মনে রেখেছে তার সেই অশ্বারোহীর সেই শেষ পদচিহ্ন। শেষ করছে আজকে, কিন্তু শেষ বলতে সবকিছু শেষ নয়। আমরা আবার হাজির হব নতুন কোন জায়গায়। হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করব এবং নতুন নতুন জায়গায় নতুন নতুন গল্প নিয়ে আমরা যখন হাজির হব, আপনারা আমাদের সাথে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওগুলো দেখে নিজেদেরকে সমৃদ্ধ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।